আসসালামু আলাইকুম। সবাইকে বৃষ্টিমুখর সকালের শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বারান্দায় আসলাম। এখন তো ইদানিং ৫-৬ দিন যাবৎ সারা দিন রাত বৃষ্টি হয়। এই কম বৃষ্টি, আবার হচ্ছে এই বেশি বৃষ্টি। বৃষ্টির ধাঁচ আর বোঝা যাচ্ছে না। তো একটু বের হব, তাই একটু বারান্দায় চেক করতে আসলাম যে বৃষ্টির কী অবস্থা। এসে গাছগুলো দেখে খুব ভালো লাগলো। যখন বৃষ্টির পানি পড়ে গাছগুলোর পাতাতে, তখন আসলে গাছের সতেজতা আবার ফিরে আসে। রোদ হলে তো আসলে তারা মূর্ছে যায়। তো যাই হোক, সাবাহাতকে নিয়ে আমরা বের হলাম। আসলাম হচ্ছে সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিকগুলোতে, ওখানে বেসরকারি টিকাগুলো দেওয়ার জন্য সাবাহাতকে। আসলে সাবাহাত তো আস্তে আস্তে বড় হচ্ছে এখন, নতুন নতুন তার অসুখ বিসুখে পড়ার বয়সটা আসতেছে, আর বোঝার ক্ষমতাও তার বাড়ছে। এখন তো অসুখ বিসুখ হলে সে আর ধৈর্য ধরে থাকবে না। তো ভাবলাম যে ওর টিকাগুলো আমাদের শেষ করতে হবে, তাই আজকে টিকা দিতে নিয়ে আসলাম। তো এখানে এসে ওনাদের সাথে কথাবার্তা বলে যেটা প্রথমে দেয়া যায় সেটাই আমরা দিব চিন্তা করেছি। তো যাই হোক, আমরা এখন একটা রুমে আসলাম, এখানে সাবাহাতকে টিকা দেওয়া হবে। তো আপুটা রেডি করছে ইঞ্জেকশনটা। তো সে খুব এক্সাইটেড ছিল, কিন্তু আবার আমাকে বলছিল যে মাম্মাম আমি একটু ভয়ও পাচ্ছি, কিন্তু সে কান্না করেনি, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। শেষ শেষ সে আমাকে বলছিল সামান্য ব্যথা পেয়েছে, কিন্তু মাশাল্লাহ মেয়েটা খুব স্ট্রং হচ্ছে আস্তে চোখে আস্তে, পলকেই আমি শেষ। বুঝতে পারছি। সে একটুও কান্না করেনি, কিন্তু সে যখন করেছে আমার কেন জানি বুকে লেগেছে। আসলে মা বাবা তো, এই কারণে। তো যাই হোক, সে টিকা দিয়েছে। তো তার দাদা বললে চলো তোমাদেরকে একটু খাইয়ে নিয়ে যাই, যেহেতু আমরা বেরই হয়েছি, বৃষ্টির জন্য দূরে কোথাও যেতে পারলাম না। কাছেই একটা বিরিয়ানির দোকানে আমরা শপে, রেস্টুরেন্টে বসলাম, মামুন বিরিয়ানি শপে। তো বসে এখানে হচ্ছে তাদের অ্যাজ ইউজুয়াল যেই হচ্ছে গরুর তেহারি ছিল সরিষার তেলের, সেটা নিলাম আমরা। আর সাবাহাত সে বলল যে সে রোস্ট খাবে, সে তো আর পোলাও এক্সট্রা বলতে পারে না। সে আমাকে বলছে মাম্মা আমি রোস্ট খাবো। তো তার দাদা বললো তাহলে তাকে তেহারি না দিয়ে একবারে হচ্ছে পোলাও আর রোস্ট দাও, তাহলে সে সেটা ভালো খাবে। তো যাই হোক, তার জন্য আমরা এটা নিয়ে নিলাম। তো এটার প্রাইসটা আজকে কত ছিল আমি বলতে পারবো না, তবে তেহারি তো 130 করে ওনাদের হাফ প্লেট তেহারি। তো যাই হোক, সাবাহাত বলল যে সে নিজের হাতে খাবে, মাশাল্লাহ। তো সে নিজের হাতে খাওয়ার জন্য ট্রাই করেছে, কিন্তু একটু পরপর বলছে যে মাম্মাম আমাকে একটু হেল্প করো। তো আমি একটু হেল্প করলাম। এই যে দেখেন তার খাওয়ার অবস্থা, সে এই যে কিছুই খায়নি, মাখিয়ে টাখিয়ে রেখে এসেছে। আর আমিও খুব বেশি জোরাজুরি করলাম না, বললাম যে আচ্ছা ঠিক আছে, না খেতে ভালো লাগলে রেখে দাও। তো বলছে যে আমাকে সে একটু ব্যথা পেয়েছে। তো এরপরে আমরা একটু ফার্মেসিতে গেলাম, ওখানে গিয়ে মাসের যেই মেডিসিনটা আমাদের দরকার সেগুলো নিয়ে বাসার দিকে আসবো। কিন্তু সে বলছিল সে নাকি খুব টায়ার্ড হয়ে গিয়েছে, বাসায় এসে নাকি ঘুমাবে। তো যাই হোক, আমরা মা মেয়ে একটু ঘুম দিলাম। এমন একটা ঘুম এসেছিল। তো সাবাহাত বাচ্চাটা ঘুম থেকে উঠে একটু মোবাইল দেখছিল, আর সে বলছিল মাম্মাম আমার হাতে একটু ব্যথা আছে সামান্য। তো আমি আর তাকে আজকে পড়াবো না বলেছি। এরপরে সে আমার রিং লাইটের স্ট্যান্ডটাকে নিয়ে কী যে করছে, তো আমিও আর কিছু বলছিলাম না, কারণ বাচ্চাটা খেললে আমার কাছে শান্তি লাগে। ইদানিং খুব বেশি সে ট্যাব দেখার চেষ্টা করে বা দেখে, কিন্তু আমি খুবই বিরক্ত হই সে ট্যাব দেখলে, কিন্তু সে খেললে আমার কাছে কেন জানি খুব ভালো লাগে। তো বাচ্চাটার শরীরটা ভালো না, সবাই বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।